আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিমের চিনত না, আপনাদের গালির কারণে এখন আরো বেশি মানুষ চিনে। এদেশের মানুষ আল্লামা মামুনুল হকরে চিনত না, আপনাদের গালি দেওয়ার কারণে আরো বেশি চিনে। আফসোস এক জায়গায়, আমাকে গালি দিয়ে যদি আপনি কোটিপতি হইতে পারতেন তাইলে গালি দিতেন, অসুবিধা ছিল না। তাও তিনটার সান্ত্বনা দিতে পারতাম যে আমাকে গালি দিয়ে এত ভালো আছে। কিন্তু এখন দেখি না, আমাকে যারা গালি দেয় ওই 5 বছর আগেও ভিক্ষা করে খাইতো, এখনো ভিক্ষা করেই খায়। 5 বছর আগেও চান্দা কালেকশন করে খাইতো, এখনো বাজারে বাজারে দোকানে দোকানে চান্দা উড়াইয়াই খায়। তখন না কেন জোরে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে করে আজান কি গাইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। হুজুর করে এত রাজাকার, এত জঙ্গি, এত উগ্রবাদ, এত আল বদর, এত আল কায়দা করে গালি দাও। আরে মিয়া মৌলবাদ করে গালি দিও না, তোমারও তো ডান কানে আজান দেওয়া হয়েছে, তোমারও তো বাম কানে আকামত দেওয়া হয়েছে, তুমিও তো যদি কেন হুজুর আমরা মৌলবাদ ঠৌলবাদ না, তাহলে অপেক্ষা করো, ডান কানে যদি আজান আর বাম কানে আকামত দেওয়া না হয়, জন্মের মৃত্যুর পরে জানাজা আছে। ঠিক জোরে কইলেন না কেন? ও জানাজা আপনারাও পড়াইতে পারেন না? জোহরের নামাজের ইমামতি আর আসরের নামাজের ইমামতি বুঝুন, হ্যাঁ, যেটার কিরাত জোরে পড়া লাগে না সবাই পারে। যেই নামাজের কিরাত জোরে পড়া লাগে, মাগরিব, ইশা, ফজর, ওই নামাজের ইমামতি করলে না বোঝা যায় কার খেলা করতে বসে। কথা একটা মনে পড়ে গেছে, কয়ালাম না অল্প সময়ের মধ্যে কয়ালাই। আমাদের দেশের এক হাজি সাহেব পাবলিকের নাম দিছে জব্বর হাজি। কি হাজি? আরে হে কিন্তু আবার 2-5 লাখ টাকা খরচ করে হাজি হয়নি। লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের এক জব্বর। এটা মানুষের একটা অভ্যাস। নাম আব্দুল গফফার কা গফফইরা, নাম আব্দুল সত্তার কা সত্তিরা নাই, লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের ডাকে জব্বর। তো সে এখন হাজি সাহেব কেমনে হাজি গেছে? 2-5-10 লাখ টাকা খরচ করে মক্কা গিয়ে হজ করে হাজি আনে, রাত্রে মাস শুরু করে দিনে হাজি হয়ে গেছে। বোঝেন নাই? আমাদের বরিশালের অঞ্চলে যে বাঁশের ছোট ছোট কঞ্চি দিয়ে বানায়, এরকম করে চাই বলে, চাই মাছ ধরা। আর কার দেশে কি বলে জানি না, তো চাই কয়নি চাই। তো চাই রাত্রেবেলা চুরি করতে গেছে 12টা-1টার দিকে। এলাকার তালুকদার সাহেব যেন কি কারণে বেরিস বের হয়ে হঠাৎ লাইট মারছে, একদম ডাইরেক্ট লাইট দিয়ে জব্বরের গালে। তালুকদার দেখে চিনা পালাইছে, কি রে তো আমি তো জব্বর, এটা কি করতেছে? ডাক দিয়েছে, জব্বরে তো হুই নেই, মাছ টাছ রাইখে দিছে। পরের দিন সকালবেলা তালুকদারও বাজারে উঠছে, জব্বইরাও বাজারে উঠছে। তালুকদার তাকায় তাকায় দেখে রাত্রে করলো মাছ চুরি। এই যে দিনের বেলা একেবারে মাথায় টুপি লাগায়া, হাজি রুমাল লাগায়া, জুব্বা কোট, একেবারে লম্বা, হাতের মোজা, পায়ের মোজা সব পরে একদম কমপ্লিট সুট হয়ে হাজির। তালুকদারে চিন্তা করলো রাত্রে করলো মাছ চুরি, দিন এত বড় ব্যাপার সবার কি? ডাক দিয়ে, কিরে জব্বইরা হাজি হয়ে গেলি কেন? তালুকদারে হাজি করছে তো এলাকাবাসী এখন সবাই হাজি। জব্বর চিন্তা করে পাবলিক এখন আমার হাজি পায়, আমি এই সুবিধা ছাইড়া লাভ আছে? মানুষ 2-5 লাখ টাকা খরচ করে হাজি হইতে পারে না, আমি রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজি, এই সুবিধা ছাড়ে কে? ও আর সুবিধা ছাড়ে টারে না, মাথায় টুপি, বিশাল রুমাল, একেবারে দিয়ে দিয়ে হাঁকায় হাঁকায় চলে, উপরে খুব ঠিকঠাক, ভেতরে কাঁচা সদর ঘটনা, উপরে খুব ফিটফাট, ভেতরে কি বেটা তো এরকমই চলতেছে। গ্রাম দেশের বাজার হয় 2-2.5 কিলো 3 কিলো দূরে,
মাঝে মাঝে ওই বাজারে যাইতে হয়, আসতে হয়। আসার সময় বাজারে একবার গেছে, ফিরার পথে মাগরিবের নামাজের আজান দিছে। তো ইমাম মুসুফ অন্যান্য সব নামাজ ফাঁকি দিল, মাগরিবের নামাজ তার ফাঁকি দেওয়া যায় না, সময় কম না। তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছে, ইমাম সাহেব কি কারণে যেন ওই দিন ছুটিতে গেছে। উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে জুব্বা হেডটাই লম্বা দেখা যায়। হাজি সাহেব সামনে যা, এক ব্যাগ গিয়ার দিয়ে কয় না, করে যা, না। মুসল্লিরা সামনের দিকে ধাক্কা হয়ে গেলে পিছন থেকে এর মধ্যে একজনকে দেখলে হুজুর গোর অভ্যাস হলো নিজে করে লুকায় রাখা, ধাক্কায় সামনে 3-4 জনে মিল্লা ধাক্কা দিয়ে সামনে দিছে। হাজি সাহেব হলো সব মিলায় পারে সূরা ফাতিহা আর সূরা ইখলাস। সূরা ইখলাস কিনেন তো আপনারা যেটা কুল ফাল্লা সূরা পড়ার ওইটা সূরা ইখলাস। এই প্রথম রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, মোটামুটি রুকু সাজদা দিয়া কোন কায়দায় দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়ায় গেছে। মোটামুটি 1 মিনিট 2 মিনিট গেলে দেখে পিছন দিক দিয়েও কেউ কিছু বইলেও দেয় না, পিছন দিক দিয়ে কেউ কিছু বললে তো আগানো যায় না। অনেকক্ষণ দাঁড়ায় থেকে যখন দেয় কেউ কিছু কয়টা না, নামাজ ছাইড়ে দিয়ে পুরোটা পিছের দিকে ঘুরছে। নামাজ ছেড়ে দিয়ে কয় বেটা, এবার কিছু বুঝোস না। নামাজ ছেড়ে দিয়ে কয় বেটা, 5 ওয়াক্ত না 3 রাকাত নামাজের 1 রাকাত পড়ায় দিছি, আর 1 রাকাতের আলহামদুলিল্লাহ সব পড়াইছি, বাকিটা তোরা নিজের পড়ে নেবার পারস না, আমার দিকে চাই রইছি। জানাজা পড়াইবা না, জানাজা পড়াইবা, আরে মিয়া হুজুরগুলোকে মাফ করি, হুজুরগুলোকে ভাইস দেন মিয়া। আরে এই জাতিকে আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। শোনো মুসলমান, তোমাদেরকে বলে যাই, এই বাংলার জমিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার, ব্যাংকারদের যতটা প্রয়োজন তার চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ, কোটি গুণ, কোটি গুণ বেশি প্রয়োজন উলামায়ে কেরামদের। ঠিক কিনা জোরে বলেন? কথাটা কেন বললাম জানেন? কথাটা বলেছি এই জন্য, ডাক্তার না হলে মানুষ অসুস্থ হবে, ঠিক না? অ্যাডভোকেট না হলে মানুষ মামলায় পড়ে যাবে, ব্যারিস্টার না হলে মানুষ মামলায় পড়ে যাবে, এরকম ইঞ্জিনিয়ার না হলে ঘর বাড়ি ভালো হবে না। কিন্তু আলেম যদি না হয় মানুষের মানুষ থাকবে না, মানুষগুলো পশু জানোয়ার হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে গালি দিবেন না, আলেমদের মহব্বত করবেন। কলিজার মধ্যে হাতটা লাগায় এখন আলেমদের গালি দিবেন না মহব্বত করবেন? বুকটা হাত দিয়ে এখন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? এখানে বসে না বললেন, বের হয়ে গিয়ে করবেন না হুজুর কিছু বুঝে টুঝে না, হুজুর ওই কষ্টটা খাইছে। কি খাইছি আমরা? কন্ত কি খাইলাম তাকে আমরা? খায় সব হারা 50% চুরি করে খায় হারা হুজুররা খাইছে। পটুয়াখালী এক প্রোগ্রামে গেছি, হুজুর আমাকে এলাকার এক লোক বাথরুম খায় নিয়েছে, পায়খানা খাইছে, পায়খানা খাইছে মানে 4টে খাইছে, 4টে খাইছে মানে আশ্চর্য ব্যাপার না, 4টে খেয়াল হয়েছে পায়খানা, বুঝলেন না? চাটা দিয়ে খাইছে। ব্যাপারটা কি চাটা দিয়ে খাই কেমনে পায়খানা 4টে? হয় না হুজুর, ব্যাপার আছে। কি ব্যাপার? হুজুর এই এলাকার টিন, বাথরুমের সেলার, বাথরুমের যা বাজেট হয়েছে খুঁটি মুটি সহ আমাকে এলাকার এক লোক বেচে খায় লেছে, খায় হেরা দেখো আমাদের হুজুর। হ্যাঁ রে মুসলমান, এই জন্য অনুরোধ করে যায় ভাই, আলেমদের প্রতি শত্রুতা না রেখে বন্ধুত্ব করো, আল্লাহর কসম কপাল তোমার খুলে যাবে, ঠিক কিনা? জোরে কও। আল কোরআনের ডাক এসেছে, বলেন আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকল মিলে, আয় রে নবী, আয় রে প্রবীণ,
ছুটে পতাকা তলে আয়রে নবী আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে ঠিক কিনা কোরআন মোদের পথের পথে কোরআন মোদের আশা রাসূল মোদের আলোর দিশারি রাসূল ভালোবাসা সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরম দিনের পথে আল কোরআনের ডাক এসেছে সবাই আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে যুবকরা কোরআনের কাছে আসো ইসলামের কাছে আসো দ্বীনের কাছে আসো কলিজাটা ইসলামের জন্য ভরপুর করে দাও কপাল পুড়বে না কপাল খুলবে আওয়াজ করে কাউ ঠিক কিনা রাগ করতেছেন মাঝে মাঝে একটু গজল গাই ছোটবেলার অভ্যাস তো মাঝে মাঝে আইসো করে তারপর আবার লজ্জাও লাগে কারণ জোহরের পরে মুফতি সাইদ আহমদ বয়ান করছেন এরা তো এখন রানিং শিল্পী আমরা তো ওল্ড মডেল হয়ে গেছি কি এখন তো বয়স টয়সও নাই দাড়ি চুলে পাক পাক ধরছে এখন আর গজল তো বলতে মনে একটা গাইতে পারি না মুফতি সাইদ আহমদ যেই গজলের ঠাম দেয় তো কলিজাই ছেড়া যায় কথা বলেন এক ফেসবুক দিয়ে সারা বাংলাদেশ কাটায় গেছে আপনাদের এখানে আজকে কয় নেই কইছে আজকেও কইছে ওলামিয়া জীবন বুড়া একই রোগে খেয়েছে তার আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার ঠিক না যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না খোদা পাপ লিখো ফেসবুক এমন একটা অবস্থা বুড়াটায় চালায় জোরটায় চালায় গুড়াটায় চালায় সব ফেসবুক আরে বাবা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না ফেসবুক যেগুলো চালায় এগুলো বুঝেন ফেসবুকটা যুবক যারা আছো বন্ধুত্ব করবা আলেমদের সাথে করবা মেসেঞ্জারে চ্যাটিং করবা কোন আলেমের সাথে করো রাত 12টার পরে আরেকটার সাথে করিস না বেটা গালি চাপড়া ভাই গেছে গুলিস্তান গিয়া 50 টাকা দিয়ে পাঁচাওয়ালা প্যান্ট কিনে আমরা হুজুররা কইলি তো আপনার দোষে পাঁচাওয়ালা প্যান্ট বুঝেন না প্যান্ট আর পিছনে কম দিয়ে ভুলেছি নাই তো কিছু নাই তো সারা রাত জাগে আর সারা রাত জায়গায় জায়গায় মোবাইল টিপলে এমনি তো চোখ যায় পোলা মানুষ এত বড় চশমা লাগাচ্ছে হুজুর কম নাই কথা কান না কেন এই জন্য যুবক জীবনটারে সুন্দর বানাও জীবনটারে সুন্দর বানাও তোমাদের সুন্দর জীবনটা আমাদের দেখতে খুব ভালো লাগে ঠিক কিনা আওয়াজ করে জোরে রাগ করতেছেন আল্লাহু আকবার তো বলছিলাম নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো আমার অবস্থান থেকে আমি যদি দ্বীনের রাস্তায় সহযোগিতা করি আপনি আপনার রাস্তা থেকে দ্বীনের কাজে সহযোগিতা করবেন ছোট হোক অল্প হোক কিন্তু আমার সহযোগিতার কারণে ইসলাম কায়েম হবে কি হবে না সেটা আমার দেখার বিষয় না আল্লাহ তো এতটুকু দেখবেন আমার বান্দা আমার কোরআনের পক্ষে আমার বান্দা আমার ইসলামের পক্ষে আমার বান্দা আমার দ্বীনের পক্ষে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে একটা ছোট্ট কবুতর ছোট্ট একটা কবুতর বারবার করে পানির মধ্যে গিয়ে ডুব দেয় পানি একটা কবুতর ছোট কতটুকু পানি নিতে পারে বলেন তো 1 ফোঁটা 1.5 ফোঁটা 2 ফোঁটা এই পানিটুকু মুখের ওই পানির মধ্যে ডুব দিয়ে পানিটুকু মুখের মধ্যে নেয় এনে আবার ওই কি বলে আগুনের মধ্যে ফেলে আবার ওখানে ডুব দেয় আবার পানি নেয় আবার আগুনে ফেলে কবুতর নিজেও জানে আমার 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না কিন্তু আমি আল্লাহকে বুঝাইতে চাই আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো তোমার বন্ধুরে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল আমি সেদিন তোমার বন্ধুর পক্ষে ছিলাম ইসলামের পক্ষে ছিলাম কোরআনের পক্ষে ছিলাম চিৎকার করে বলেন না আল্লাহু আকবার تعاونوا على البر والتقوى تعاونوا على البر والتقوى
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায়ের কাজে একজন আরেকজনের সহযোগিতা করো, ন্যায়ের কাজে একজন আরেকজনের সহযোগিতা করো। একজন মানুষকে দ্বীনের পথে আনার জন্য একটু ফিকির লাগাও, একটু ফিকির লাগাও। তোমার ফিকিরটা যদি একজন মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য হয়, বন্ধুরে তোমার আল্লাহর মহাব্বত অন্তরের কলিজায় ঢুকবে, ঠিক কিনা? ওই বাগদাদে একবার চরিত্রহীন মহিলার আগমন করেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাগদাদে এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিয়ে দেখলেন মহিলাটা যুবকদের সাথে সারা রাত জিনা ব্যভিচারের কাজ করে। মনে মনে চিন্তা, বড় টেনশন, আমি এত মেহনত করি, আমি এত ফিকির করি, আমি এত চেষ্টা করি মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য, এতটা ফিকির করি, এতটা মেহনত করি, আর একজন চরিত্রহীনা মহিলা আমার সকল যুবকদের কলিজাগুলো নষ্ট করে ফেলবে, আমার সকল যুবকদের চরিত্রটা নষ্ট করে ফেলবে, এটা হয় না। তাকে দ্বীনের রাস্তায় আনার জন্য একটু মেহনত করা দরকার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিছেন কত টাকা দিয়ে মহিলা খারাপ কাজ করে। খবর নিয়ে দেখলেন মহিলা 200 দিরহামের বিনিময়ে সারা রাত ধরে যুবকদের সাথে খারাপ কাজগুলো করে থাকে, জিনা ব্যভিচার করে থাকে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ 200 দিরহাম চমৎকার করে জোগাড় করে 200 দিরহামের পোটলাটা নিয়ে মহিলার বাড়ির দরজার সামনে বসে। আল্লাহর ওলি মানুষ বাগড়ি মাথায় জায়নামাজটা বিছায় যখন বাড়ির সামনে বসে, আল্লাহর ওলিদের দেখা কেউ আর সামনের দিকে আগায় না, দূর দিয়ে যায়। আদব ছিল তো তখন, এখন তো আদব নাই, তাই না? হুজুরদের দেখলে একটা আলাদা ইজ্জত করতো, সম্মান করতো, তাই না? এখন তো পাবলিক হুজুর কত বেশি করে না, গাড় মটকায় দেবে, কিন্তু অত ইজ্জত নাই, কথা বল না কেন? এই জন্যই তো যদি বাজার একটা যুগ এমন ছিল, যেই যুগের মানুষ বাবা সিগারেট খাইলে সন্তানের সামনে কোনোদিন খাইতো না, সন্তান সিগারেট খাইলে বাবার সামনে কোনোদিন খাইতো না। এখন বাবায় ছেলে একসাথে খায়, বাবায় অর্ধেক টান দিয়ে বলারে কয় এখন তুই টান। আপনাকে সরাইলে মোটেও নাই, সব আমাদের বরিশালে আর ঢাকা, কথা হয় না। আমি জোরে খাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহিলার বাড়ির দরজার সামনে বসে আছে। আল্লাহর ওলিকে দেখে কেউ আর বাড়ির দিকে ঢোকে না, দূর থেকে চলে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মহিলা কাজের মেয়েটারে ডাক দিয়া যায়, কিরে আজকে যে কোনো কাস্টমার, সারাটা দিন গেল কোনো কাস্টমার পাইলাম না, সারাটা দিন চলে গেল কোনো কাস্টমার পাইলাম না। মহিলার দিকে তাকাইয়ে কাজের মেয়েটা কয়, কেমনে আপনি কাস্টমার পাবেন? আপনার বাড়ির সামনে হুজুর পাগড়ি মাথায় দিয়া জায়নামাজ বিষয়ে বসে আছে। আমার বাড়ির সামনে কেন হুজুর থাকবে? পাগড়ি কেন, জুব্বা কেন? হুজুরে গিয়ে ডাক দে, গিয়ে জিজ্ঞাসা কর কি চায়। কাজের মেয়েটা এসে ডাক দিয়ে বলে, আপনি কি চান, আপনি এখানে কেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একটা রাত তোমার মালিকের সাথে থাকতে চাই। আমার মালিকের সাথে থাকতে হলে কত টাকা লাগে আপনি জানেন নাকি? 200 দিরহামের পোটলাটা দিছে, ধর এটা তোর মালিকের নিয়ে দিয়ে বলবি আমি তোর মালিকের সাথে একটা রাত থাকতে চাই। মেয়েটা আস্তে করে 200 দিরহামের পোটলাটা বাসায় নিয়ে মালিকের সামনে রেখে ডাক দেয়, মালিক। হুজুরটা বড় আশ্চর্য, হুজুরটা বড় আজীব, হুজুর এই হুজুরটা তো কঠিন। অন্যান্য যুবকেরা সারাটা রাত আপনার সাথে থেকে সকালবেলা টাকার লেনদেন নিয়ে গ্যাঞ্জাম করে, ঝামেলা করে, আরে হুজুর তো অগ্রিম টাকা দিয়ে পাঠাইছে। মহিলাটা চিন্তা করে, আমার কাছে কেন হুজুর থাকতে চায়, কারণটা কি? আরে যাক, যেহেতু হুজুর আসতে চায় ভিতরে ঢুকতে বল। কাজের মেয়েটা কয়, ভিতরে আপনারে ঢুকতে বলছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদম মহিলার দরজার সামনে দাঁড়াইয়া, পর্দার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারেন সালাম দিতে পারেন? সালামি তো উড়ে গেছে এখনকার দেশে, মোবাইল ফোনে ফোন দিয়া নাই। আবার সালাম ভালো করে কোনো হুজুরে দিলে হয় উত্তর দেয় আলাম সালাম।
কপাল পোড়া জাতি। সালামটাও ঠিক করে শিখলে না। তোমার সালাম সত্য হয় কি হয় না, সালাম দিতে জানো কি জানো না, এর মাধ্যমে পরিচয় হয় তুমি মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। এজন্য সালামটা দেওয়া শিখবেন ভালো করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটা ভেতর থেকে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহিলার সালামের জবাব সই নাই বুঝছে এটা নরমাল কোন মেয়ে নয়, অবশ্যই মুসলমানের ঘরের মেয়ে। মুসলমানের ঘরের মেয়ে যদি না হয় সালামের সুন্নাহ তরিকা জানবে না, শুদ্ধ করে সালাম দিতে জানবে না। কোন বেঈমানের ঘরের মেয়ে নয়, ভিতরে আগুন আছে, তাপ দিলে আবার জ্বলে উঠতে পারে, একটু মেহনত করলে হয়তো আগুনটা জ্বালানো যাইতে পারে। পর্দার আড়ালে দাঁড়ায় ডাক দেয়, বলে আমি 200 দিরহাম তোমারে দিয়েছি, আমি তোমার ঘরে ঢুকবো, তবে এত তাড়াতাড়ি আমি তোমার ঘরে ঢুকবো না। তোমার ঘরে ঢোকার জন্য শর্ত হলো তোমার ঘরে তোমার শরীরে যে কাপড়টা আছে কাপড় দিয়ে পুরো শরীরটা ঢেকে ফেলো, কাপড় দিয়ে তোমার চেহারাটা ঢেকে ফেলো, রুমে একটা কিনারায় চলে যাও, সেখানে গেলে আমাকে ডাক দিবা, আমি তোমার ঘরে ঢুকবো। আল্লাহর বান্দী সুন্দর করে কাপড়টা দিয়ে শরীর ঢেকেছে, চেহারাটা ঢেকে রুমে একটা কিনারায় চলে গেছে। আল্লাহর ওলি বাইজিদ করে দিয়া ডাক দিয়া বলে, বোন আমার 200 দিরহাম যে তোমার দেয় সারা রাত তো তুমি তার কথায় চলো। বলে হ্যাঁ সারা রাত তার কথায় চলি, তাইলে আমিও তো তোমার 200 দিরহাম দিয়েছি, আমার কথাই কি তুমি সারা রাত চলবা? বলে হ্যাঁ চলবো। তাইলে এক কাজ করো, ব্যাগের থেকে একটা কাপড় বের করে দিছে, নাও ধরো, সুন্দর করে তোমার কাপড়টা খুলে আমি পদ্ধতি বলে দেবো, এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া এই কাপড়টা পরে আমার কাছে হাজির হইবা। মহিলাটাও সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া আল্লাহর বান্দার সামনে সুন্দর করে তার কাপড় পরিধান করে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছাইয়া দিছে। কিবলামুখী বিছাইয়া ডাক দেয়, বলে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, আমার মালিকটা তোমার প্রতিদিন 5 বার করে করে ডাকি, তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও না। মালিকটা তোমার বারবার করে তার কদমে সাজদা দেওয়ার জন্য ডাকে, তুমি তোমার ডাকের সাড়া দাও না। এর যুবক, চড়াই খেলার মাঠে আজকে যেই যুবকরা হাজির হয়ে গেছে, আমিও তোমাদেরকে বলি রে ভাই, আমার মালিক তো তোমার দৈনিক 5 বার করে করে মুয়াজ্জিন দিয়া ডাকায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই যুবক, আমার মালিক তোমার ডাকায়, একবার নাই 2 বার নয়। ফজরের নামাজে আমার মালিক তোমার ডাকছে, তুমি ডাকের সাড়া দাও নাই। যোহরে আবার ডাকছে, তুমি ডাকের সাড়া দাও নাই। আবার আসরের সময় আমার মালিক ডেকেছেন, তুমি ডাকের সাড়া দাও নাই। আবার মাগরিবে আবার ডাকছেন, তুমি ডাকের সাড়া দাও নাই। ঈশা নামাজে আমার মালিক তোমার ডাকেছেন, তুমি ডাকের সাড়া দাও নাই। 5 ওয়াক্ত নামাজে আমার মালিক ডাকের সাড়া না পাইয়া তাহাজ্জুদের নামাজের টাইমে আমার মালিক বান্দার জন্য প্রথম আসমানে এসে মালিককে ডাক দেয়, রে গোলাম আমার কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর রহমত থেকে বাইরে ছবি না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এর গোলাম, আমি আল্লাহ পাকের রহমত থেকে বাইরে ছবি না, আমি আল্লাহ বড় দয়াবান। একটু চিন্তা করে দেখো, আমার মালিক দৈনিক তোমার 5 বার করে করে ডাকে, যদি প্রতিদিন 5 বার করে ডাকে, 7 দিনে 1 সপ্তাহ, 1 সপ্তাহে আমার মালিক কতবার তোমার ডাকলো? 30 দিনে 1 মাস, 1 মাসে আমার মালিক কতবার তোমার ডাকলো? 365 দিনে 1টা বছর, আমার মালিক 1 বছরে তোমার কতবার ডাকলো? এই কপাল পড়ে যুবক, এতবার করে করে যদি ডাকেন 25 বছর, 30 বছর, 40
বছর 50 বছরে আমার মালিক তোমার আমার কতবার করে ডাকছে, তুমি একটা বারো মালিকের ডাকের সাড়া দাও না। কিয়ামতের ময়দানে মালিকের ডাকবা, চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্বা, আহারে রক্ত পড়বে, চোখ দিয়ে পানি শেষ হয়ে রক্ত পড়বে। আল্লাহর কসম করে বলে যাই রে যুবক, আমার মালিক কিন্তু সেদিন তোমার ডাকের সাড়া দেবে না। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, বন্ধে আমার মালিকটা তোমারে কত সুন্দর করে ডাকে, মালিকের ডাকে একটু সাড়া দিবা না? তুমি একটু নামাজের মধ্যে দাঁড়ায় যাও, বললে নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর ওলির কথাটা মহিলার মধ্যে আসর করেছে, চায় নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত বেঁধে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ পেছনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, এখন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়া আরম্ভ করেছে, এখন অন্য সূরা পড়ো, সেই সূরাও পড়া আরম্ভ করেছে। আল্লাহর বান্দির দিকে তাকায় ডাক দেয়া, এখন তুমি রুকুর মধ্যে যাও। রুকুর মধ্যে গিয়েছে পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়া আরম্ভ করে দিয়েছে। আবার তুমি সাজদার মধ্যে যাও, সাজদার মধ্যে গিয়ে এখন আল্লাহর বান্দা শিখায় দেয়, বলে এখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বান্দী কতটা শোনার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা করে করে নাম পড়তেছে, চমৎকার করে পড়তেছে। হঠাৎ করে খেয়াল করে আল্লাহর বান্দা যেন পিছনে নাই, কোথায় যেন চলে গেছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করে পেছনে তাকায় দেখে বাইজিদ বুস্তামি পেছনে নাই। কই গেছে আল্লাহর বান্দা? এই মানুষটা আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ল, ওই মানুষটা কই গেল? হঠাৎ করে দেখে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ বের হয়। দৌড়ে গিয়ে সেখানে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ 2টা হাত উঁচু করে ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত আইনা পৌঁছায় দিলাম। তোমার বান্দি তোমার চিন্ত না, তোমার বান্দি তোমার রাস্তা হারায় ফেলছিল, সেই রাস্তা থেকে উঠাইয়া তোমার ঘাট তোমার কদম পর্যন্ত আইনা পালাইলাম, তোমার কাছে পর্যন্ত আইনা পালাইলাম। মানে তোমার কুদরতি কোলে তুইলাম, ওগো আল্লাহ তোমার রহমতি কোলে তুলে নাও। আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন চোখের পানিগুলো ছেড়ে হাত করে কান্দে, মহিলাটা আস্তে করে ভেতর থেকে 200 দিরহামের পোটলাটাই না সামনে রাইখা পেছনে দাঁড়ায় চোখ দিয়ে পানিগুলো ফালায় কান্দে আর ডাক দেয়, আল্লাহর ওলি আপনার পরিচয় কি জানি না, বাড়ি কোথায় কোথায় আপনার ঠিকানা জানি না, তবে আজকে ওয়াদা করলাম আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না। আল্লাহর ওলি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন চুরি করবো না, আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করবো না, আর জীবনে কোনোদিন কোনো যুবকদের চরিত্র নষ্ট করবো না। আজকে আমি এখানে দাঁড়ায় ওয়াদা করলাম আমার টাকা লাগবে না, আজকের থেকে আমার মালিকের পাগল হবো। এই চড়াইয়ের যুবক, আমি তোমার হাতে ধরতে রাজি, তোমার পায়ে ধরতে রাজি। তোমরা আলেমদেরকে গালি দাও, রাজাকার বলো, উগ্রবাদ বলো, জঙ্গি, আল কায়দা, আল বদর কত কত করতে বসায় গালি দাও। আমরা হুজুর রাখার পরও তোমাদের কাছে সেই দিনের দাওয়াত দেই। কারণটা কি জানো? আমরা চাই তুমি জাহান্নামের আসামি হইবা না, আমরা চাই তুমি বেঈমান না হয় মরো, তুমি কোনোদিন যেন বেঈমান হয়ে তোমাকে মরতে না হয়, তোমাকে যেন খারাপ রাস্তায় রাস্তার প্রতীক না হয়ে মরতে হয়। এর যুবক তুমি আল্লাহর ওলি হয়ে বিদায় হইবা, চোখের পানি নিয়ে বিদায় হইবা, জিন্দেগির গুনাহ মাফ চাইয়া বিদায় হইবা। এই জন্য আজকের ভরা মজলিসটার মধ্যে যত আল্লাহর বান্দারা আছো, আজকের মজলিসটার মধ্যে ওয়াদা করে বিদায় হতে হবে, যতদিন এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব, আর শয়তানি রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? চোখের পানি ছেড়ে 2টা হাত উঁচা করে দেখাও, একটু জোরে চিল্লায় বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। ও যুবক
ডানে আর বামে তাকায় দেখো কোন মানুষটার চোখ দিয়ে পানি বের হয়, ওই মানুষটার দিকে তাকাইয়া তুমি নিজেরও নিজে ধিক্কার বলো, চোখ দিয়ে পানিগুলো ফানা আর জোরে জোরে চিৎকার করে ডাক দাও, জোরে ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা আজকে হাত উঁচু করলাম, ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামায় একটু তুলে রাখেন, হাতগুলো উঁচা করে রাখেন, টান টান করে উঁচা করে। এই হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছে, এই হাত দিয়ে অনেকে বাবাকে কবরে রাখছে, এই হাত দিয়ে কেউ কাবার গিলাফ ধরেছে। আজকের হাত দিয়ে আমরা একটা নেকের কাজ করব। সবাই রাজি আছেন? আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।